একটি সরকারি ঘোষণা, একটি সরকারি ঘোষণা। বিশেষ করে যে চাউল দেয় এই চাউল হয় না, জেলের তালিকা হিসাবে চাল কম হয়ে যায়। বিশেষ করে চাল আরো বাড়ায় দেওয়া উচিত। আমরা এই অবরোধ মানি, কিন্তু আমরা অবরোধ মানলে এই ডিম ছাড়লে 15 দিন পর আমরা ফিরে গেলে নামিয়ে ধরতে পারি, কিন্তু 12 তলার আই সব ধরিলেই মৌসুম ডিম ছাড়ার মৌসুম ঠিকই ঠিক মতন দিয়েছে। আমরা অবরোধ ঠিকভাবে মানি এইভাবেই ঠিক আছে। আমরা 2 দিন আগেই উঠে গেছি। ইলিশ মাছের ডিম ছাড়া একটু সময়টা একটু দিলে ভালো হয়, আর সাথে ভারতের জাইলার জন্য আরো ইয়া করতে পারে। হ্যাঁ, এই যে দিলে আমাকে একটু আরো ভালো হয়। আমরা বিগত দিনের অভিজ্ঞতার আলোকে এবছর এই 22 দিনের কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। পাশাপাশি বাংলাদেশের যেহেতু সকল অভ্যন্তরীণ জলাশয় এবং সমুদ্র সীমায় এই ইলিশ ধরা এবং অন্যান্য সকল মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে, তো সেই হিসেবে আমাদের সমুদ্র সীমায় নিরাপত্তার জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী তারা সংযুক্ত থাকবে। আমরা এবার বিশ্বাস করি যে সমুদ্র সীমায় বাইরের দেশের কোনো দেশে ট্রলার এসে আমাদের মৎস্য শিকার করতে পারবে না। আর জেলেদের বিষয়টা আমরা আশ্বস্ত করছি, বিজিএফ আসার সাথে সাথে প্রতি মাসে 40 কেজি হারে বা 22 দিনের জন্য 29.33 কেজি হারে যে চাল পাবে, এটা আমরা তাদের হাতে তুলে ধরার জন্য আমরা ব্যবস্থা করব। এবং এই 22 দিনের জন্য ইলিশ আহরণ, বিক্রয়, মজুদ সারা বাংলাদেশে পরিপূর্ণরূপে আইনগতভাবে নিষিদ্ধ থাকবে। বাইরে লোক